এই নারী প্রতিদিন 10 টনেরও বেশি আপেল কাটে, কিন্তু নিজে এক কামড়ও খায় না। সব আপেলই সে ফেলে দেয় ডাস্টবিনে। আসলে ওই নারীর দরকার শুধু আপেলের বীজ। কারণ আন্নার মেয়ের সঙ্গে 4 জন নরপিশাচ টানা 10 ঘন্টা অত্যাচার করেছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তারা বিচারককে ঘুষ দিয়ে আইনের হাত থেকে বেঁচে গেল। আইনের ওপর আন্নার সব বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেল। সে ঠিক করলো নিজের উপায়ে মেয়ের প্রতিশোধ নেবে। আপেলের বীজে সায়ানাইড থাকে, আর মাত্র 0.1 গ্রামই কারো প্রাণ নিতে যথেষ্ট। রাত নামতেই আন্না চুপচাপ প্রথম নরপিশাচের বাড়িতে গেল। সে তার পানির গ্লাসে গুঁড়ো মিশিয়ে দিল। পরের দিন লোকটা পানি খাবার সঙ্গে সঙ্গেই বমি করতে লাগলো, শরীর কাঁপতে লাগলো। তার বন্ধুরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেল, কিন্তু ডাক্তার জানিয়ে দিল সে সারা জীবন অকেজো দেহ হয়ে হাসপাতালেই পড়ে থাকবে। ডাক্তাররা তার শরীরে সায়ানাইডও খুঁজে পেল, কিন্তু আন্না বিন্দুমাত্র বিচলিত হয়নি। সে সোজা দ্বিতীয় নরপিশাচের বাড়িতে গেল। আন্না ইচ্ছে করে প্রচুর আপেল ডাস্টবিনে ফেলে সেখানে আগুন ধরিয়ে দিল। পুলিশ আসতেই সায়ানাইড বানানোর সরঞ্জাম আর কম্পিউটারের সার্চ হিস্ট্রি খুঁজে পেল। পুলিশ সঙ্গে সঙ্গে ওই লোকটাকে গ্রেফতার করলো। তারপর আন্না তৃতীয় নরপিশাচকে টার্গেট করলো। তদন্তে জানতে পারলো সে প্রতি শুক্রবার বারে মদ খেতে আসে। তাই আন্না 2 জন সুন্দরী মেয়েকে তাকে ফাঁসানোর জন্য পাঠালো এবং তাকে গাড়িতে আটকে ফেললো। হুঁশ ফেরার পর হঠাৎ তার টয়লেটে যাওয়ার তাড়া লাগলো, কিন্তু বাথরুমে ঢুকেই সে আতঙ্কে দেখলো যে অঙ্গ দিয়ে সে অপরাধ করেছিল তা নেই। ভয় তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেল এবং সেখানেই মারা গেল। কিন্তু চতুর্থ নরপিশাচ আগেই সঙ্গীতের অবস্থা জেনে গিয়েছিল। সে নিঃশব্দে আন্নার বাড়িতে ঢুকে পড়ল। আন্নার মেয়ে হঠাৎ চিৎকার করে উঠল, কারণ আয়নায় সে জ্যাককে দেখেছিল। টিকটকে 3000 লাইক, সঙ্গে 10,000 ভিউ, মাত্র 100 টাকা। কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করুন।